কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো একবার তোমরাই দেখো। এরপরেও আমাকে শুনতে হচ্ছে নানা রকম কথা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার, অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। একটু স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখার রিকোয়েস্ট রইল। তো গোপাল সোনা গোপু সোনাদের তুলে তারপর ভোগ লাগিয়ে তারপর দেখো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আজকে না অনেকটা টাইম ধরেই ঘুমাচ্ছে। এখন বাজে প্রায় 6টার কাছাকাছি, 6টাও ঠিক করে বাজেনি, কিন্তু 6টা না বাজলেও দেখো রোদ্দুরটা কিন্তু অনেকটাই উঠে গেছে। আর লঙ্কাগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। আর লঙ্কাগুলো আমি মাসিমাদের বাড়ির থেকেই এনেছিলাম, তো সেই লঙ্কাগুলো এখন মেলে দিচ্ছি। আর সাথে কুলটাও দিয়ে দিলাম। আর গাছে একটু জল দিয়ে দিচ্ছি, সেভাবে গাছে জল দেওয়াই হচ্ছে না বেশ কয়েকদিন ধরে। আর টবের গাছ তো জল দিলেও না খুব তাড়াতাড়ি সেটা শুকিয়ে যাচ্ছে। আজকে ভেবেছি অনেক কাজ একসঙ্গে করব, কিন্তু ভাবলে না সেটা হয়ই না। এদিকে এসে দেখি এই মুরগি বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, কারণ ওরা আগে থেকেই বেরিয়ে গেছে। আর এদিকেও দেখো একটা মুরগি বসানো ছিল, তো সেই মুরগিটা দেখি কটা বাচ্চা উঠেছে। তো ওঠারই কথাই ছিল না, মানে একদম টেনশনই কাজ করছিল যে বাচ্চাগুলো একটা উঠলো না, 17টা ডিম নষ্ট হয়ে গেল। তারপরে মুরগিটা চেঞ্জ করে দিয়েছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে 5খানা বাচ্চা উঠেছে। একেবারেই হচ্ছিল না, তারপরে যে 5টা বাচ্চা উঠেছে এটাই অনেক। আর ওদেরকে দেখলে না মনটা আমার ভীষণই ভালো হয়ে যায়। কেন বলো তো, নিজের কিছু নেই তো, সেই জন্য ওদেরকে নিয়েই কিন্তু আমার সারাটা দিন রাত চলে। আর সাথে আমার গোপাল সোনা গোপু সোনা আছে, তো ভগবানের জায়গায় থাকে, আর সাথে জীবের জায়গায় থাকে। তো এদেরকেও বের করে দিচ্ছি। তাহলে আবার এদিকেও চলে এসেছি, মানে কত প্রকার মুরগি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। মানে 5 প্রকার মুরগি, কিন্তু সারাটা দিন কিন্তু আমার এইভাবেই চলে। নিজের জন্য কিন্তু সময়ই বের করতে পারি না। ইভেন কি হয় বলো তো, মাঝে মধ্যে না মুখে আয়নাটা দেখারই টাইম পাই না, এমনও হয়। এটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি। তো আরও একটা মুরগি বসেছিল, মুরগিটাকে আমি তুলে দিয়েছি, একটু বাইরের থেকে ঘুরে আসুক সেই জন্য। আর এদিকে বড় একটা মুরগি ঢুকেছিল তো ঘরের মধ্যে, সেই জন্য কিন্তু বড় মুরগিটা কামড়াচ্ছিল। তো অনেক জায়গায় দেখি একসাথে সব মুরগিগুলো থাকে, আর আমাদের কি অবস্থা, সব আলাদা আলাদা থাকার জন্যই কিন্তু ব্যস্ত হয়ে গেছে, যার জন্য সব আলাদা আলাদাই রাখতে হচ্ছে। তো এইগুলো হচ্ছে 4 মাস করে বয়স হয়েছে মুরগিগুলোর, তো সেভাবে আর ছাড়া হয় না, আগের মতো খাওয়াও দিই না, ছাড়াও হয় না, কারণ এখন চারিদিকের পরিস্থিতিটা ভীষণই খারাপ। তো আজকে ভাত একেবারেই কম ছিল, মানে ভাত গুঁড়ো দেওয়ার মতোই ভাত এখন নেই, তো সেই জন্য আমি ভাত গুঁড়োটা আর দিলাম না। আমি এখন মানে শুধুমাত্র একটু চাল দিয়ে দিলাম, আতপ চাল, কারণ ওইটুকুই খেয়ে থাকতে লাগুক। তারপরে যখন ভাত রান্না করব, ভাত রান্না করে তারপর সেই গরম ভাত একসঙ্গে ভাত গুঁড়ো মেখে দিয়ে দেব। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে করছো না, আমার না দেখেই কেমন মনটা ভালো হয়ে যাচ্ছে। আর শুধু মনে হচ্ছে যে এই অল্প দিনে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে, সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি, যেটা আমার কিন্তু স্বপ্নেরও বাইরে ছিল। আর কেউ আমার ভিডিওতে কমেন্ট করবে, সেটাও কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, বলতে বলতে না আমার চোখ দিয়ে জল চলে আসছে। যে কারোর ভালোবাসা হতে পারে বা আমি পেতে পারি, সেটাই কিন্তু আমি কখনোই ভাবি না, কারণ আমার ভালোবাসার মানুষই কিন্তু নেই। হয়তো কেউ একদিন ভালোবাসলো কিংবা 2 দিন, 3 দিনের দিন কিন্তু আমাকে সবাই দুধছাই করতেই বেশি ভালোবাসে। যাই হোক, যাদের জন্যই ভাবি তারাই হচ্ছে সবসময় আমাকে এরকমভাবেই দেখে। তো এইদিকে আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। প্রথম যে কথাটা বলেছিলাম, কথাটা দেখো, পাশে হচ্ছে কতগুলো পাতা আছে দেখেই বুঝতে পারছো। আর এদিকে দেখো ডালটা কিন্তু পুড়েই গেল। আর ওই দিকে দেখো অবস্থাটা, কত বড় দুর্ঘটনাটা ঘটে যেতে পারতো। মানে ওইখান থেকে আগুনটা কিন্তু চারিদিকে লেগে কিন্তু আমার গায়েও চলে আসতে পারতো, কারণ কোনো কিছুরই কিন্তু বিশ্বাস নেই, বিশেষ করে আগুনের তো একদমই বিশ্বাস নেই। অনেকটা কপাল ভালো যে আগুনটা আমি সাথে সাথে দেখতে পেয়েছিলাম বলে নিভিয়ে দিতে পেরেছিলাম। তো সেই ডালগুলো চেঞ্জ করে আবার আমি নতুন করে ডাল দিয়ে দিলাম। আর সাথে সাথে শুনতে হচ্ছে অনেক কথা, সে কথার আর শেষ নেই, অনেক কিছুই শুনতে হচ্ছে।
আসলে কেউ কারোর জন্য করলে না সব সময় তাকে খারাপই শুনতে হয়। এদিকে ডালটা বসিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর ওদিকে তোমাদের কিছু কিছু কমেন্টের নাম ধরে আজকে রিপ্লাই দিতে পারছি না, তবে সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অনেক 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 ধন্যবাদ। কারণ আমি আজকে কমেন্টগুলো না লিখে রাখিনি, সেই জন্য আমি বলতে পারছি না। তবে একটা দিদিভাই লিখেছে আমি নতুন চ্যানেল খুলেছি, তো অবশ্যই আমার ভিডিওটা একটু দেখে বলো যে ঠিক আছে কিনা। অবশ্যই দিদিভাই একটু ওয়েট করো, কারণ আমার সারাটা দিন প্রচুর কাজ থাকে, তো আমি একটু টাইম করে কিন্তু তোমার ভিডিওগুলো দেখবো, দেখে কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইবও করে আসবো, সাথে সাথে কিন্তু অবশ্যই বলেও দেবো। আর আমি কিন্তু অনেকের কমেন্টের যেমন নামসহ রিপ্লাই করছি, আর সাথে সাথে কিন্তু কী করছি বলো তো, তোমাদের চ্যানেলে গিয়ে কিন্তু তোমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইবও করে আসছি। সেটা কিন্তু তোমরা কিন্তু ভুলো না, কারণ আমার লোগোটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করছি কিনা, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করছি কিনা। ফুল ওয়াচ করে কমেন্ট করে তারপর সাবস্ক্রাইব করে কিন্তু দিয়ে আসছি, কারণ তোমরা যেমন আমার পাশে আছো আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো, এটাই কিন্তু। কারণ এক পক্ষে কিন্তু পাশে থাকা যায় না, সবাইকে কিন্তু একে অপরের পাশে থাকতে হয়, তবেই কিন্তু সামনের দিনে চলা যায়। তবে কি বলো তো, ধৈর্য ধরে ভিডিও করো, একদিন কিন্তু সবাই চলে যাবে ওপরের দিকে। তো তোমরাও এভাবে আমার পাশে থেকো। আমি কিন্তু অনেক ফেলিওর হয়েছি, কিন্তু একটা জিনিস ভেবেছি যে না, যেখান থেকে ব্যর্থতা শুরু, মানে ব্যর্থতা যেখানেই শেষ হবে বা শুরু হবে সেখান থেকেই কিন্তু সফলতার শুরুটা হবে। তো জীবনে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা, কিন্তু হার মানলে চলবে না, এগিয়ে কিন্তু যেতেই হবে। তো এই হার না মেনেই কিন্তু আমি 3টে চ্যানেল মনিটাইজড করেছি। আমার ভিডিও তোমরা দেখেছো, তো ভেবেছি যা আছে হবে, যা হোক দেখা যাবে, এই ভেবেই কিন্তু 3টে চ্যানেল আমি মনিটাইজড করে ফেলেছি। আমি একটা গ্রামের সাধারণ গৃহবধূ, আর সাথে এত প্রকারের কাজকর্ম সেরে আমি কিন্তু 3টে চ্যানেল, আর সাথে এই একটা নতুন চ্যানেল, 4টে চ্যানেল চালাই। আর সাথে তো ফেসবুক আছেই, ফেসবুকটা সেভাবে না চালালেও ফেসবুক কিন্তু আছে, তো এইগুলো কিন্তু আমি চালাই। আর সাথে কিন্তু সংসারের যাবতীয় কাজ তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ, কারণ ইউটিউব করতে গেলে কিংবা ভিডিও তৈরি করে সেই ভিডিও এডিট করতে গেলে অনেকটাই টাইম লাগে। সেই জন্য কিন্তু নিজেদের কাজটাকেও কিন্তু ঠিক করে নিতে হবে যে আমি সংসারের কাজটা ঠিক কতটা কম টাইমের মধ্যে করতে পারছি। কারণ যতটা কম টাইমের মধ্যে কাজগুলো সেরে নেওয়া যাবে, নিজের স্পিডটা বাড়িয়ে, ঠিক ততটাই কিন্তু ভিডিওর পিছনেও টাইমটা দেওয়া যাবে। কারণ সারাদিন যদি আমি একটা কাজ নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু কোনো দিনই ভিডিও পোস্ট করা যাবে না, বা অন্য চ্যানেলগুলোও কিন্তু তৈরি করা যাবে না। তো সেই জন্য আমার কাজগুলো কিন্তু আমি কারোর ওপরে ডিপেন্ড না করে নিজেই করে নেওয়ার চেষ্টা করি যে কতটা রানিং করে নেওয়া যায়। কারণ অন্যের উপরে যখন ডিপেন্ড করে বসে থাকি সেই দিনটাই কিন্তু আমার ব্যর্থ হয়ে যায়। তো অনেকটা টাইম পরে দেখো এখন চলে এসেছি চা বানাতে। আজকে চাটা অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেক সকাল থেকে উঠে আমি কাজকর্ম শুরু করেছি, তো সেই জন্য কিন্তু অলরেডি অনেক আগে থেকেই কিন্তু অনেক কাজ তোমাদের দেখানো হয়ে গেছে চা বানানোর আগে। আর আমার হাজব্যান্ড অনেকটাই লেটে উঠেছে আজকে, সেই জন্য চাটাও অনেকটা লেটেই বানিয়েছি। একজন এসেছে দেখো ডিম কিনতে, তো ডিমগুলো দেখে নিচ্ছে যে ডিমের টিক আছে কিনা। এই ডিমগুলো হচ্ছে বসাবে, যেহেতু বাচ্চা উঠবে সেই জন্য। তো আমাদের ডিমে কিন্তু অতটা খারাপ হয় না, তারপরে 2-3টা দেখলো আর তারপরে বলছে আর দেখার দরকার নেই, আমি ভালো দেখতে পাচ্ছি না, তো যেহেতু বাড়ির ডিম সেই জন্য নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখো ডিমগুলো গুটিয়ে নিচ্ছে। 9টা ছিল, কিন্তু একটা যে কখন ভেঙে গেছে সেটাই বুঝতে পারিনি। তো এখন হচ্ছে বিকালবেলা, অনেকটা টাইম কেটে গেছে, মনটাও ভীষণই খারাপ। আর যেদিন মন খারাপ থাকে সেই দিনে কিন্তু কোনো রকমভাবে ব্লগও শ্যুট করতে পারি না, বা কোনো কিছুই শ্যুট করতে পারি না। সন্ধ্যা হয়ে গেছে, আমি ওদিকে সন্ধ্যাটা দিয়ে তারপরে এদিকে চলে এসেছি মুরগির বাচ্চাগুলো তুলে দিতে। তো এই বাচ্চাগুলো তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম, তারপর বিকালে দেখো ওই বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি।
কারণ ওর মার কাছে রাখলে না বাচ্চাগুলোকে ঠিকঠাক করে রাখতে পারে না, যেটা আমি মনে করি। তো অনেকে হয়তো ভাববে যে মার কাছে বাচ্চা ভালো থাকবে না, অবশ্যই ভালো থাকবে, কিন্তু আমি মনে করি আমার কাছে বোধহয় বেশি ভালো থাকবে। তো এভাবে দেখো এখন ঢুকিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু ম্যাশ, যাতে করে ওরা না সুস্থভাবে খেতে পারে। কালকে বিকালবেলায় ধনেগুলো আমরা দুজন মিলে কিন্তু ছিঁড়েছিলাম, আমিই বেশি ছিঁড়েছিলাম, মানে গাছ সমেত উপর করে নিয়ে চলে এসেছি। তারপরে এখনও এই ধনেগুলো ভাঙা হয়নি, তো সেই জন্য এখন রেখে দিয়েছি, এই যে উপরে রেখে দিয়েছি। এবার বসে বসে আমি ভাঙবো। তারপর হচ্ছে এই ধনেগুলোকে নিয়ে রৌদ্রে দেবো আগামীকাল। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। এখন সন্ধ্যাবেলা 7:30টার মতো বাজে, তো রান্না করতে চলে এসেছি। তো এখন আমি টমেটোটা এইভাবে কিন্তু দানাগুলো বের করে নিচ্ছি, কারণ যেহেতু টক টমেটো তো সেই জন্য দানাগুলো বের করে নিচ্ছি, যাতে করে চাটনি করলে ভালো লাগে, টকটা যেন না লাগে। আবার অনেকে কিন্তু দানাটাও খেতে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। আসলে সবার পছন্দ তো আর এক হতে পারে না, সেই জন্য। তো এখানে দেখো মাসিমাদের বাড়ির থেকেও দিয়েছিল, এই টমেটোগুলো সবই মাসিমাদের বাড়ির থেকে দিয়েছিল। তো 5টা-6টা টমেটো দিয়েছিল, তো এতটাই হয়েছে দেখো। আর এদিকে দেখো রাত্রেবেলার জন্য রান্না হচ্ছে। সজনোটা আমি ভেজে নিচ্ছি, কারণ আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য সজনোটা আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে একসঙ্গে টমেটোগুলো দিয়ে দিলাম। আগামীকাল মানে কয়েকদিন আগেও কাটা ছিল আমার ফ্রিজে, তো সব টমেটো একসাথে দিয়ে দিয়েছি। এদিকে আলুটাও দেখো ভেজে নিয়েছি বেশ কিছুটা, কারণ আলুটা এরকমভাবে গালিয়ে দিয়েছি, এটাকে আলুর ডাল বলে গ্রামে আমাদের, তো আলুর ডাল রান্না করছি। আর এইদিকে টমেটোটা দেখো লবণ হলুদ দিয়ে রেখেছি, আর একটু শুকনো লঙ্কা। তো এর মধ্যে গুড় দিইনি, কারণ যে গুড়টা দেবো না সেই গুড়টা হচ্ছে প্রচণ্ড শক্ত গুড়, আলাদা করে আমাকে গরম করতে হবে গুড়টা। কিন্তু আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে। আর এর মধ্যে আমি কিন্তু সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আগামীকালের জন্য আমি তরকারি কাটছিলাম। এই যে দেখো আগামীকালের জন্য এখানে একটা শুক্তোর তরকারি কেটেছি। তো উচ্ছে আলু বেগুন তারপর সজনে ডাঁটা আলু দিয়ে উচ্ছে দিয়ে এভাবে আমি একটা শুক্তোর জন্য কেটেছি। এটা বড়ি দিয়ে রান্না করব, কিন্তু মাছ হবে না, আগামীকাল যেহেতু ঘট উঠবে। এখানে কুমড়ো আলু কেটেছি, আগামীকাল সয়াবিন দিয়ে রান্না করব। আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা কেটেছি। তো সেই জন্য সব ভিডিও আমি শ্যুট করতে পারিনি। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।